আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। তা আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? আল্লাহর আগামাতা নাই। আল্লাহ একই মুখে কয় কথা কয়। আর আবুল সরকার কাছে চার কথা। আবুল সরকার সেইগুলো কথা বলেছে, একটাও কোরআন হাদিসে নাই। জোরে কর কথা ঠিক কিনা? সম্পূর্ণ বানোয়াটি বাউলের কথা। আমার আল্লাহকে এমন ভাবে কথা বলল, যে কথা আপনাদের সামনে বলতে আমার লজ্জা হয়। আমি সে কথা বলবো না। না, ওই খাপসা কথা বললে আমারও ইমান চলে যাবে। তুই কষে কষে তুই আর রিপিট করলি কেন? আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম, আগামাতা নাই, আল্লাহর আগামাতা নাই। আমরা বলবো এই 90% মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কটাক্ষ কথা বলবে, তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক? কি ভাবতেছেন আপনি? যেই দলই করেন করেন, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে আমরা কয় দল? সবাই জবান খুলে বলেন, কয় দল? এখন ব্যাপার হলো, আপনার হিসাব করে দেখেন তো, রুহের জগতে আমাদের রুহগুলোকে যদি আল্লাহ ভালো না বাসতো, তাহলে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করত না। রুহের জগতে আমাদেরকে ভালোবাসার কারণে দুনিয়ার জগতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছে। আপনারা একটাবার চিন্তা করে দেখেন তো, যে আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি আল্লাহ পাঠাতো, আমাদের করার কিছু আছিল? যদি আল্লাহ আমাদের ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছুই ছিল না। যে আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন, এখান থেকেই বোঝা গেল আল্লাহ আমাদের পক্ষে আছে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, রুহের জগতে আল্লাহ যদি পক্ষে থাকে, দুনিয়ার জগতেও যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে, তাহলে আখিরাতের জগতে আল্লাহ কি আমাদের বিপক্ষে যাবে? আমাদের বিশ্বাস, দুই জগৎ আল্লাহ যখন আমাদের পক্ষে, মরার পরে যেই জগৎ আসবে, এই জগতেও আল্লাহ আমাদের পক্ষ নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? আলহামদুলিল্লাহ। অনেক সময় বড় বড় নেতা তার সামসাদেরকে কি বলে, তোর কোনো বিপদ হলে টেনশন নাই, আমি আছি। আপনার বলেন তো, এই নেতা বিপদগুলো রক্ষা করবে আখিরাতে না দুনিয়ায়? কথা কয় না। যত বড়ই নেতা হোক, দুনিয়াতে তার সামসাদেরকে রক্ষা করবার পারে, কিন্তু আখিরাতের আদালতে এমন একজন নেতা আল্লাহ আমাদেরকে দান করেছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তার মানে বোঝা গেল, পাপ করেও যদি আমরা যাই আখিরাতে, আমাকে কি নাই, টেনশন নাই, আমাকে উকিল আছে। জোরে কোন কি আছে? কথা কয় না রে বাবা। আল্লাহ হচ্ছেন হাকিম, নবী হচ্ছেন উকিল, আমরা হলাম আসামি। কোন বিচার? গানের মধ্যে কোন বিচারের কথা বলা হয়েছে? শেষ বিচার। জোরে কোন, কোন বিচার? যার পরে আর কোনো বিচার নাই। আপনারা বলেন তো, বাংলাদেশের কোর্ট কাছারিতে যেগুলো বিচার হয়, এগুলো কি শেষ বিচার? হাসিনার সময় যেগুলো বিচার হয়েছে, আমরা কি বলি? বিচারের নামে প্রহসন করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার ইউনূসের সময় যে বিচার হচ্ছে, আওয়ামী লীগেরা বলতেছে ক্যাঙ্গারো কোর্টের বিচার হচ্ছে। মানে কোনো বিচার কেউ মানবার চায় না। এগুলো হলো ফালতু বিচার। আসল বিচার হবে হাসরের ময়দানে। জোরে কোন কথা ঠিক? আর সেই বিচারে আমাদের কোনো টেনশন নেই, আমাদের উকিল আছে। আমাদের উকিল হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, আলোচনা শুনবেন,
আপনারা তো কোরআন থেকে শোনার জন্য আইছেন, ঠিক কিনা বলেন? আমার মুহিত ভাই বারবার একই কথা বলেছেন, কোরআনের কথা। আপনারা বলেন তো, এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো গোঁজামিল আছে? এই কোরআনে কোনো ধোঁকা আছে? কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন-নাস না মুত্তাকিন। মাশাআল্লাহ। আসলে আল্লাহ যদি হুদাল্লিন নাস বলতো, তাহলে এ কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পেত। কিন্তু যখনই মুত্তাকি শব্দ উল্লেখ করেছে, তখন সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকির জন্যই এই কোরআন হলো হেদায়েত। জোরে বলেন কথা ঠিক? কারণ কোরআন শোনার দিক দিয়ে সবচেয়ে ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জেহেল চুপি চুপি নবীর কোরআন তেলাওয়াত শুনতো। নবীর সামনে কোনোদিন আসে নাই, চোরের মতন সাইড থেকে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, দাঁড়ায়া দাঁড়ায়া, বসার জায়গা হয়নি। সকালবেলা গিয়ে আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? বরং কোরআনেরই তারিফ করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আজও বাংলাদেশের সব দলের মানুষ কোরআনের তারিফ করে, জোরে কোন ঠিক কিনা? আবু জেহেলের মতোই বলে, এত সুন্দর কোরআন। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিকে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে কোরআন খালি শোনার জন্য আইছে না কোরআন ধরার জন্য আইছে? আপনারা বলেন তো, বাংলাদেশের সব ছেলেরা কি কোরআন ধরবার পারে? আপনি প্রাইমারি যান আর হাফিজি মাদ্রাসায় যান। আমার একটা হাফিজি মাদ্রাসা আছে, কোনো বাচ্চা যদি মাদ্রাসায় ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে ওস্তাদ তাকে পেশাবখানাত নিয়ে যায়। আমি বললাম, হুজুর পেশাবখানাত কেন? বলে, আগে ওকে পবিত্রতার শিক্ষা দেওয়া লাগবে, তারপরে কোরআনের শিক্ষা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করাই যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। আপনারা বলেন তো, কোনো ছেলেকে যদি প্রাইমারি ভর্তি করে দেন, শিক্ষক কি ওকে পেশাবখানাত নিয়ে যায়? পরে হাতের উপর একটা বই দিয়া বলে, পড়ো। এই জন্যই প্রাইমারির যারা পড়ে, ক্লাস 2-এ পড়ে, ও খাড়া হয়ে পেশাব করে। আমি একদিন বললাম, বাদান বসে থেকে পেশাব করে, বস। কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? ও তখন বলে, চাচা, প্রাইমারির পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই যদি খাড়া হয়ে মারে তাহলে বসবে? চিন্তা করে দেখেন, এই কোরআন শুধু শুনলে হবে না, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে তোর আর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই শুধু কোরআনকে মাইনাস করতে চায়। জোরে কোন কথা ঠিক কি না? কোরআনের হক কথা তাদের কলিজার মধ্যে কম্পন ধরে। আজকে শুনুন, এই কোরআন পাইকার হারে সবাইকে হেদায়েত দেবে না। আল্লাহ বলেছেন, মুত্তাকি যারা হবে কোরআন থেকে, তারাই কেবলমাত্র হেদায়েত পাবে। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল। বর্তমানে যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, আপনারা বলেন তো, এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? ধোঁকা আছে না নাই? গোজামিল আছে না নাই? তাহলে 90% মুসলমানের বাংলাদেশে মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলবেন, আর আল্লাহর সংবিধানের খালি ওয়াজ শুনবেন। আল্লাহর কোরআনের খালি ওয়াজ শুনবেন, আর মানুষের তৈরি করা সংবিধান অনুযায়ী চলবেন, আর মুসলমান হয়ে মরবেন। এত সহজ না। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব। সূরাটার নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? হ্যাঁ, আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময়ে আপনাকে শান্তির খবর কি? ভালো। আসলে ভালো মন্দ তো বোঝা লাগবে, কি কন? ভালো মন্দ বোঝার দরকার আছে না? বর্তমান সময় এক ছোট বাচ্চা আমার কাছে নিয়ে আইছে, হুজুর একটু ফোঁফা দেন তো, খালি কান্দে।
আমি দোয়া দরুদ যা আছে ফোঁফা দিলাম। আর মা এসে বলতেছে কি দোয়া করলেন হুজুর, কান্না তো আর বেড়ে গেল, একটু পানি পড়া দেন। আমি আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিলাম, নিয়ে গেল। কয়েকদিন পরে এসে বলতেছে হুজুর দোয়া দরুদের আর দাম নেই, বর্তমান সময়ে দোয়া দরুদ আর চলবি না, এই সময়ে দোয়া দরুদের কাম হচ্ছে না। কিছুদিন পরে বললাম মা তোমার সন্তানকে আগের মতোই কান্দে নাকি? বলে না হুজুর আর কান্দি না। তো কান্না বন্ধ হলো কোন দোয়া? কয় দোয়া লাগবে কেন? যখনই কান্দে তখন আর বাপ মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। যেই সময়ে দোয়া দরুদের গুরুত্ব নাই, মোবাইলের গুরুত্ব আছে, তাহলে বলেন তো সময় কি খুবই ভালো চলতেছে? প্রত্যেকটা যুবকদের হাতে একটা করে মোবাইল আছে না নাই? জোরে করে আছে না নাই? বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে যুবকেরা চিন্তা করে কেউ না দেখলেই হলো, কেউ না দেখলেই হলো। দরজা জানলা বন্ধ করে বাপ মা ঘুমাইছে, ও তখন কম্বলের মধ্যে মোবাইল নিয়ে অশ্লীল ভিডিও দেখতেছে, ও মনে করতেছে কেউ তো আর দেখতেছে না। আপনারা বলেন তো, যেই সময়ে ইমানদারেরা মনে করে কেউ দেখে না, এই সময় কোনোদিন ভালো সময় হতে পারে না। বিশ্বাস করতে হবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, দুই কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আল্লাহ কি ঘুমায় নাকি? বর্তমান সময় মনে ঘুমায়? আরে বাবা নাউজুবিল্লাহ পরে কোনে, আগে নাউজুবিল্লাহ। কেবল ওয়াজ শুরু করছি, অনেকদিন পর শান্তিরে আইছে। আপনারা বসেন বসেন, পিছনে যারা আছে বসার চেষ্টা করেন তো। এই মাহফিল কমিটির লোকেরা পিছনে বিছনা বিছাই দেন তো। এখন আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি প্রথম যখন এখানে আইছিলাম তখন আমি খুব যুবক ছিলাম, মনে আছে আপনাদের? কিন্তু আজকে দেখেন আমার দাড়ি পাকা সব লাল। দাড়ি পাকা কি হয়, সাদা না লাল? কিন্তু আমার লাল, তার মানে সাদাই। এখন আমার আব্দুল আলিমের ওই সময়ের গানটা খুবই মনে পড়ে। আব্দুল আলিম সময়কে নিয়ে একটা গান গাইছে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল, খালি ঢাকাতে হচ্ছে না, সব জায়গাতে আছে। এখানে হয়েছে, সব জায়গাতে হয়েছে, কিন্তু ঢাকাতে একটু লড়ে দিছে। জোরে কারণ কি করে দিছে? যে লোকটা 5 তালা তুটে বলতেছিল আমাকে নামাইকে, আল্লাহ সামান্য একটা লড়ন দিছে, ওই এত ফোর্সে নামছে, কেউ নাম্বারে কল লাগেনি। জোরে কোন কথা ঠিক কিনা? যেরকম হাসিনা ক্ষমতার চেয়ার পায়ে বলছিল 41 সালে আমাকে নামাইকে, আল্লাহ 24 সালের 5 আগস্ট এমন একটা ভূমিকম্প দিল, খালি নামলো না, ভারতে পলায়া গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, হাসিনা যখন পলা ছিল ওই ভিডিও আপনারা দেখছেন? দেখলেও মনে করেননি, আমি খুব গুরুত্ব দিয়ে দেখছি। শেখ রেহানা মাটির দিকে তাকা তাকা হাঁটতেছে, আর হাসিনা খালি চারিদিকে ভাবে তাকাচ্ছে এই করে। ওই সময় হাসিনা একটা মনে মনে গান গেছিল, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। বর্তমান সময় হাসিনার জন্য কেমন চলতেছে? কথা কয় না রে, কথা কন না কেন? হাসিনা লকারের মধ্যে সোনা হয়ে গেছিল 800 ভরির বেশি, এখন ইউনুস সেটা আবার বার করেছে। আজকে হাসিনা বলতেছে আমার লকারে হাত দেওয়ার সাহসকে দিল। ওরে বাবারে, তোমার বলে কিছুই নাই, তুই বলে কিছুই করনি, এতগুলো সোনা হয়ে গেছে। তার মানে এই জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। এক সময় হাসিনার ছিল, এখন আর হাসিনার নাই, ইউনুস এসে বসলো, এখন আগামীতে আর একজন আসতেছে। জোরে কোন কথা বলেন ভাইজান? আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্র অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো,
আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মহব্বতের সৃষ্টির নাম কি? যারা বলতেছেন না তারা মনে হয় জানেন না। তাহলে আমার সঙ্গে সবাই বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সর্বপ্রথম আল্লাহ নিজের হাতে যেই মানুষটাকে তৈরি করছেন তার নাম কি? আল্লাহ কিন্তু নিজের হাতে কিছুই করেনি। নিজের হাতে আল্লাহ কিছু করেনি। আল্লাহ কেন হাকিম হইয়া হুকুম করে। যেরকম হাকিম হয়ে কি করে? হুকুম করে। আমরা ছোটবেলা একটা গান শুনছিলাম, গাবো? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। বুঝবার পারেননি? আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহ খালি হুকুম করেছেন, হয়ে গেছে। কিন্তু আদমকে আল্লাহ হুকুম দিয়া সৃষ্টি করে নাই, বরং নিজের কুদরতি হাত দিয়া সুন্দর করে তৈরি করছে। জোরে কর কথা ঠিক কিনা? যার কারণে আল্লাহ 4টা শপথ করলেন। কয়টা? এখানে সূরা আসরে আল্লাহ 1টা শপথ করছে, আর এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করলেন। অতীন একটা হলো, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। আর সেই মানুষগুলো ক্ষতির ভিতরে, এ কথা কে বলতেছে? তাহলে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করে বললেন, উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। আদমকে কি করো? কাক বলল? ফেরেশতাদের বলল আদমকে সেজদা করো। সব ফেরেশতা আদমরে সেজদা করছে, কিন্তু একজন করেনি। ওটা কিন্তু ফেরেশতা না, ওটা হলো ফেরেশতার মধ্যে বড় হচ্ছে। ওর নাম আগে ছিল আজাজিল, পরে হচ্ছে ইবলিস। আল্লাহ রাগ করে বললেন, কে রে ইবলিস, এই সবাই সেজদা করলো, আদমকে তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। মানে একটু অহংকার করেছে। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আপনারা বলেন তো, ইবলিসের এই অহংকার আল্লাহর পছন্দ হলো? আল্লাহ কি বলল? বের হয়ে যা, আমার মধ্যে হেদায়েতের মধ্যে তোর আর কোনো জায়গা নাই, বের হয়ে যা। তো ইবলিস শয়তান বের হয়ে যাওয়ার সময় বলল, আল্লাহ আমাকে যখন আপনি যাওয়ার কইছেন যাওয়াই লাগবে, কিন্তু যাওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ বলে, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? আপনার বলেন তো, ইবলিস যে প্রশ্ন করলো এটা কি ঠিক করছে? এটা একটা সাইজ হলো। যেরকম একজন বাউল আবুল সরকার, যেরকম কি সরকার, আল্লাহর বলে আগামাতা নেই। মানে এর সাথে খারাপ ভাষা কইছে, আমি একটু ভদ্র করেই কইলাম। হ্যাঁ, এইগুলো প্রশ্ন, এইগুলো কথা হলো শয়তানের কথা। যেরকম কার কথা? শয়তান বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? তা আল্লাহ বলে, ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে খালি একটা সেজদা করলাম না। তাহলে একটা সেজদা না করার কারণে যদি আমি শয়তান হই, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? 6 লক্ষ বছর সেজদা করছে কাকে? আরো জোরে কর না কেন, কাকে? আর একটা সেজদা করেনি কাকে? আদমকে। তো রাগ হবে না যে আপনার সৃষ্টি আদমকে আমি একটা সেজদা করিনি, আর 6 লক্ষ বছর স্রষ্টাকে সেজদা করলাম, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ইবলিস শুনে নাও, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না করার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করে দিয়েছি। এইটা শোনার পরে যারা সুবহানাল্লাহ করলো না,
আল্লাহ আদমকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? তাহলে আদম সন্তানকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? এই বেশি ভালোবাসার কারণেই আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, মানুষগুলো যেন ক্ষতির মধ্যে না পড়ে এই ব্যাপারে আল্লাহর প্রেসক্রিপশন আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, শোনেন এখন আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়, জোরে কোন কয়টা? এই 4টা বিষয় আলোচনা হবে। এরই ভিতরে ইনসানের মধ্যে নারী এবং পুরুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মানুষগুলো ক্ষতির ভিতরে, খালি মরদ মানুষ না মেয়ে মানুষও? হ্যাঁ। তবে প্রথম যে ক্ষতি হয়েছে আদমের, এই ক্ষতি কিন্তু মেয়ে মানুষের দ্বারাই হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষের নাম কি? হাওয়া। আরো জোরে বলেন, নাম কি? হাওয়া। আজকেও বাংলাদেশে অধিকাংশ পুরুষ মানুষ মেয়েদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মায়েরা হয়তো মনে মনে ভাবতেছে আমাকে কি ওয়াজ করবি রে, প্রথম যেটা ধরলো। ও মায়েরা, মন খারাপ করেন না, আপনাকে ফাতেমার ওয়াজ আছে মা, কোনো টেনশন নাই। এখন আসেন, 1 নম্বরের নাম হলো ঈমান। যেখানে 1 নম্বরের নাম কি? বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? আমার ভাইক বলতেছি কত ভাগ হবে? আচ্ছা আমি 90পন্থী ধরি, উপর যাওয়ার দরকার নাই। আচ্ছা বাংলাদেশের শতকরা 90 ভাগ মুসলমান, তার মধ্যে কত ভাগ ইমানদার? কি? মুসলমানের সংখ্যা 100-র মধ্যে 90, কিন্তু ইমানদারের সংখ্যা কত? অনেক মুসলমান কিন্তু ইমান নাই। যেরকম আমাদের কাহালুতে একদল মুসলমান আছে, তারা বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এইটা কোয়া তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? অনেক মুসলমান কিন্তু তাদের ঈমান ঠিক নাই। জোরে কান, কি ঠিক নাই? ঈমানের মধ্যে শিরক আছে। নামাজ ভাঙ্গার কারণ, রোজা ভাঙ্গার কারণ, ঈমান ভাঙ্গার কারণ। ঈমান ভাঙ্গার কারণ 1 নম্বর হলো শিরক করা। জোরে কান, কি করা? চাকরি না হলে খাবো কি? ব্যবসা না হলে চলবো কেমনে? আবাদ না হলে বাঁচবো না। আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, চলানোর মালিককে? কিন্তু অনেক সময় আমরা এইগুলা কথা বলে ফেলি, এইটাই হলো ঈমান ভঙ্গ হওয়ার কারণ। এজন্য আল্লাহ 1 নম্বরে ঈমানের কথা বললেন, ঈমান। তো সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা একটু জানবার চাই। রাসূল বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে আল্লাহ নবী কয় কথা কইছে? 3টা। আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? তাহলে হাঁ কয়া লাগবে তো। আচ্ছা বলেন তো, শুধু মুখে মুখে আল্লাহ আল্লাহ, মুখে মুখে আল্লাহ আল্লাহ, অন্তরে আল্লাহ নাই। স্বাধীনতার সময় আপনারা সবাই জানেন না, যে আমার এই ভাই জানে, আমিও জানি। এখন স্যার হয়তো তখন খুব একটা বড় লয়। ওই সময় অনেক হিন্দুরা পাকিস্তানের আর্মি দেখলেই কলেমার জিকির শুরু করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে জোরে জোরে। কোনো হুজুর কোয়া লাগেনি জিকির করে, হুজুর কোয়া লাগেনি, ওরা এমনি এমনি জিকির করতেছে। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। তখন হিন্দুরা যাচ্ছে আর বলতেছে, মুসলমানের কলমার দাম আছে রে। এই কলমা মুখে থাকার কারণে আর্মিরা গুলি করেনি। আপনারা বলেন তো, ওই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিত, তাহলে শুধু আর্মির গুলি না, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাদের বাঁচায় দিত। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন কোনো মুসলমানের ঈমান থাকবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বুঝে শোনা কন, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ?
আমি যখন হাসিনার সময় ওয়াজ করতাম, বিশেষ করে আদমদিঘি উপজেলার মধ্যে যখন আসতাম, আমার বউ জিজ্ঞেস করতো, আমার কিন্তু এই আদমদিঘি দুপচাঁচের মধ্যে বিয়ের বাড়ি। তা আমাকে আমার বউ বলতে, আজকে কোথায় যাবেন? বলে আদমদিঘি। দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, আওয়ামী লীগের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা। এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন, ধরা যেন না পড়েন। মানে আমার বউ আমার ধরা নিয়ে খুবই টেনশন করতো, কারণ এ পর্যন্ত 9 বার ধরা খাচ্ছে। ধরে এখন কয়বার? এই বুড়া বয়সে আবার যদি ধরা খায়, এই জন্য খুবই বলতো ধরা যান না পড়েন। আমি আমার বউয়ের কপালে একটা চুমা দিলাম। বউ বলতেছে আমার কথা শুনে খুশি হয়েছে। আমি বললাম না। তাহলে চুমা দিলেন কেন? চুমা দেওয়ার কারণ হলো জীবনের শেষ দেখা দেখো, আর হয়তো দেখা নাও হওয়ার পারে। আমার বউ বলতেছে কে গো, এলা কি কথা খাও? পুলিশ ধরলে তো তোমাকে ছাড়ে, জীবনে আর দেখা হবে না। আমি বললাম পাগলি, তুমি চিন্তা করো পুলিশ ধরার অ্যাপ ধরা, কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে চিন্তা করে আজরাইল ধরা। ধরে এখন কি ধরা? আপনারা বলেন তো, আজরাইল যদি ধরে তাহলে ছাড়বি? এখানে যত মানুষ আমরা আছি, আমরা আজরাইল ধরার চিন্তা কি একবার করছেন? একটা মানুষ বলেন তো, যারা দাঁড়িয়ে আছেন তারা, অথবা যারা বসে আছেন, এখান থেকে বাড়ি যাবার পারবেন এরকম একটা গ্যারান্টি দেওয়া মানুষ খাড়া হন তো দেখি। তাহলে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, এত মশান মারতেছেন কেন? আমাকে চিনিস? আমি কোন দল করি তুই জানিস? একমাত্র যারা আল্লাহর দল করে। জোরে কোন কার দল করে? কথা কয় না রে ভাই। মুসলমান মাত্র দল করা লাগবে কার? আরো জোরে শোনেন, মসজিদের মধ্যে গেলে সব দলের মুসলমান এক কাতার হয়, হয় কি হয় না? এ কথা কোন হয় কি হয় না? আওয়ামী লীগ 4 আঙ্গুল কাতার থেকে সামনে গেছে, বিএনপি টান দিচ্ছে। কে রে তুই লাইন ছিড়িস না? কে টান মারলো? ওদিকে আওয়ামী লীগ না তাকায়, নিচের দিকে তাকায়, বলে আমি খেয়াল করিনি ভাই। এখন দেখা যাচ্ছে 14 দল 20 দল ভাঙ্গিয়া সবাই এক কাতার। জোরে কোন কয় কাতার? ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার মসজিদের বাইরে যখন থাকে তখন 14 দল 20 দল হয়, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলি সবাই এক কাতার করে। কারণ কি? আল্লাহ বলে যখন তারা ভিতরে ঢুকবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমানে আপনারা কোন জায়গায় আছেন? বাইরে না ভিতরে? এ কথা কোন বাইরে না ভিতরে? যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে আছেন ততদিন আমাদের ততক্ষণ আমাদেরকে কয় দল হওয়া লাগবে? আরো জোরে জোরসে বলুন না, দলাদলি করবেন। আপনি খেয়াল করে দেখেন, আপনার পাশে একজন জামাত বসে আছে, দেখেন দেখেন। আপনি বিএনপি, তার ধারতে একটা জাতীয় পার্টি বসে আছে, কি করবেন? কোনার ঘুতে মারবেন? তুই কে আমার ধারে রে? কথা কি বলবেন? আপনি বলবেন ঘুতাঘুতি বাড়া হবে, ভিতরে কোনো ঘুতাঘুতি হবে না, সবাই এক জামাতে এক দলে আমরা বসবো। জোরে কোন ঠিক? তাহলে এই মুহূর্তে আমরা কয় দল? আরো জোরে জোরসে বলুন। সেই দল আমরা কার দল? আরো জোরে। মাশাআল্লাহ। এখন সূরা আসরের তাফসীর করতে খুব সুবিধা হবে, তেড়ে বেঁকে করার সময় নেই। হ্যাঁ, এখন আসেন ইমানের শেষ পর্যায়ে বলা হচ্ছে আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমান রক্ষা করার জন্য যত আমল আছে আল্লাহ, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমলের নাম কি? যে আমল না করলে ইমান থাকে না, আপনাদের বলা লাগবে সে আমলের নাম কি? আরো জোরে জোরসে বলুন। এই নামাজ পড়া লাগবে না কায়েম করা লাগবে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রত্যেক বক্তা ওয়াজ করে নামাজ পড়ো, অথচ এই কোটা কোরআন শরীফ খুঁজে দেখেন একটা জায়গায়ও নামাজ পড়ার কথা নাই। আছে? হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই। এক ভণ্ড আমাদের এলাকায় এক মূর্খ নামাজিকে বলছে, এই তুই যতই নামাজ পড় কাম হবি না। তখন বলতেছে কেন হবি না ভাই? বা নামাজ পড়ার কথা কোরআনে হাদিসে কোন জায়গাত নাই। আমার কাছে এসে বলতেছে হুজুর কোরআন হাদিসে নামাজ পড়ার কথা নাই। আমি বললাম নাই। তখন রাগ করে আপনিও যা ভণ্ডও তাই। আমি বললাম পাগল, কোরআনের 82 জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো।
নামাজ যদি আপনারা কায়েম করতে চান তাহলে বর্তমান পরিবেশে সম্ভব না, নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আল্লাহ নবীর নামাজ কখন পাশায় না? মেরাজ কোন 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 সনে হবে সেটাও তো কওয়া লাগবে। নবুয়তের 10ম বৎসরে, নবুয়তের 10ম বৎসরে নবীর মেরাজ হয়েছে। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসার 3 বছর মক্কায় ছিলেন। নবী 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে কয় বছর মক্কায় ছিলেন? 3 বছর মক্কায় ছিলেন। প্রত্যেকবারই নবী বলতো, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেন, আকিমুস সালাত নামাজ কায়েমের কথা বলেন, কিন্তু আমি তো নামাজ কায়েম করার কোনো পরিবেশ পাচ্ছি না। কারণ নামাজ কায়েম করতে গেলে মুয়াজ্জিন আযান দেওয়া লাগবে, আবার তারপরে জামাতের সঙ্গে নামাজ পড়া লাগবে, জোরে সরে আকামত দেওয়া লাগবে। এইরকম একটা পরিবেশ তো আমি পাচ্ছি না আল্লাহ, তাহলে নামাজ কায়েম করব কেমনে? তখন আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েমের একটা পরিবেশ করতে গেলে আপনি খালি ইমাম হলে চলবে না, আপনাকে নেতাও হওয়া লাগবে। আজকে বাংলাদেশের আলেমগুলো হলো মসজিদের ইমাম, আর সমাজের ইমাম তো আলেমেরা হওয়ার পারতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে যতই ওয়াজ করেন, 42 বছর আমার ওয়াজের বয়স হলো 42 বছর। 42 বছর ওয়াজ দিয়া যেই রাত্রে যেখানে ওয়াজ হয় ওই রাত্রে ফজরের মুসল্লি কমা যায়। আমার ওয়াজ শুনবার আইছিল এক মুয়াজ্জিন ওয়াজ শুনে বাড়িতে গেছে, এমন ঘুমাচ্ছে, ওই আর আজানের সঙ্গে চেতন পায়নি। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা চেতন পাচ্ছে, কে রে ফজরে আজান। মসজিদে এসে থেকে তালা দেওয়া, মসজিদ কি দেওয়া, মুয়াজ্জিন তালা দিয়ে আছে, বাড়ি ঘুম পাড়তেছে। তখন চারিদিকে আজান হলো, সে আজানে আমরা চেতন পেলাম, আর আমাকে মসজিদ তালা, মুয়াজ্জিন কোথায় রে? ওরা 4-5 জন রাগ করা মুয়াজ্জিনের বাড়িতে ডাকতে, মুয়াজ্জিন সব। মুয়াজ্জিন লাফ দিয়ে উঠছে, কে রে ভাই? আজান। কে? ওয়াজ শুনবার গেছিল ভাই। ওয়াজ শুনবার যা মুয়াজ্জিনই চেতন পাইনি। আমার কথাই বুঝতেছেন? মানে ওয়াজের তাসির হলো মুয়াজ্জিনই চেতন পায় না। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ আমাদের বাংলাদেশে তৈরি করা লাগবে। ধরে কোন কথা ঠিক? এখন নামাজ কায়েমের পরিবেশটা কেমনে হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তা আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর লাগবে নামাজ। লা সালাত লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এই মাইকের সাউন্ড এরকম হঠাৎ এরকম হলো কেন? সনসনি করতেছে বেশি, কারণ কি? কুটি মাইক আলো কুটি রাখ না, না ভালোই তো আছে, জোরে দিলে হবে না তো। আমার কথা আপনার বোঝা লাগবে রে ভাই। কোনো মানুষ যদি চিল্লায় কথা কয়, সবাই কি বলে, এত চিল্লাস কেন রে? বোঝা যায় না, কয় কি কয় না। আবার কোনো মানুষ যদি খুব আস্তে কথা কয়, তখন কি কয়, ম্যান ম্যান করিস কেন, শোনা যায় না। তার মানে জোরেও না আস্তেও না, মাঝামাঝি হওয়া লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ 4টা বিষয়। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ইমান। সেই ইমানটা ব্যাখ্যা করতে গিয়ে 3য় পর্যায়ে হলো আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আর সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। নেক আমল, ধরে কোন কি আমল? তাহলে বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমল করা যায়, কিন্তু নেক আমল করা খুব কঠিন। দেখবেন দাদা নামাজ পড়ে, লাতি নামাজ পড়ে না। আপনাদের গ্রামে আছে না নাই? বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। নেক আমল করবার গেলে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। শুধু চামড়া ঢিল হলে আল্লাহর সঙ্গে মিল দেওয়া যাবে না, সবসময় আল্লাহর সঙ্গে মিল দিয়ে ইবাদত করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আজকে আপনারা খেয়াল করে দেখেন তো, সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর সাথে মিল দিয়ে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর কান্দের ফেরেশতা কয়, আল্লাহ যতদিন ঘুষের চাকরি আছিল ততদিন তো এরকম কান দেনি, আজকে চাকরি নাই, ই আর ঘুষ খাবি না, ঘুষ পাবি কোথায়? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে চেয়ার নিয়ে মসজিদে গেছে। এরকম কিছু নতুন নামাজে আছে না নাই? ধরে কোন আছে না নাই? সারা জীবনই নামাজ পড়েনি, বুড়া বয়সে চেয়ার নিয়ে মসজিদে গেছে। এখন আপনারা বলেন তো, বাড়ির নামাজ পড়লে কয় গুণ, আর মসজিদে নামাজ পড়লে কয় গুণ?
মসজিদে নামাজ পড়লে না, মসজিদে জামাত করলে। আমরা অনেক সময় ভুল করি, মসজিদে শুধু নামাজ পড়লে 27 গুণ পাবেন না, মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ। জোরে কারণ কাশের কি সঙ্গে? জামাতের সঙ্গে। এখন আপনারা জামাত করবার গেলে জামাতের 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। কাতার কি করা লাগবে? কাতার সোজা করবার গেলে নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আপনারা বলেন তো, যেই লোকটা চেয়ার লিয়া বসে গেছে আর পায়ের গোড়ালি কোন জায়গা? তাহলে আপনারা যদি 27 গুণ সওয়াব চান, তাহলে ওই চেয়ার পার্টি তো আপনাদের কাতারে রাখা যাবে না, 2 নম্বর কাতারে বাইর করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন 2 নম্বর কাতারওয়ালা বলবে তোর কারণে আমাকে 27 গুণ হবে না, তুই 3 নম্বর যা। 3 নম্বর কাতার বলবে ভাই তোর কারণে আমরা 27 গুণ ছাড়বার পারবো না, তুই 4 নম্বর যা। ওই যাতে যাতে বারান্দার যাবে, মসজিদের মধ্যে কোনো চেয়ারের জায়গা হবে না। জোরে কোন কথা কন না গা? কি 27 গুণের সওয়াবের দরকার আছে না নাই? এই লোকটা যদি যৌবন কাল থেকে নামাজ পড়তো, তাহলে বুড়া বয়সে ওর বল বিয়ারিং কোনোদিন জাম হতো না। যেই মেশিনটা চালায় না, হঠাৎ চলাবার যায়, দেখবেন স্টার্ট নেয় না। কারণ কি? কারণ অনেক দিন হলে তেল মোবিল ঠিক মতো দেয়নি, যার কারণে খালি ঘুরে যাচ্ছে কিন্তু স্টার্ট হচ্ছে না। যেই লোকটা যৌবনকালে নামাজ পড়ে নাই, ওই বুড়াকালে নামাজ পড়বার গেলে ঠিক মতো রুকু সেজদা করবার পারবে না। এই যে নামাজ হলো সরকারি চাকরির মতন, সরকারি চাকরি করবার গেলে যেরকম একটা বয়সের দরকার হয়, নামাজ আদায় করবার গেলে একটা বয়সের দরকার আছে না? আপনার ছেলে তো 22 বছরের ভাই, নামাজ পড়ে, কই বয়স হয়নি হুজুর, বয়স হয়নি। ছেলের বয়স 22, তারপরের বয়স হয়নি। দেন ছেড়ে থন, মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে। আপনি বাবা হয়ে নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? জোরে বলেন। এখন আহাল পরিবার নিয়ে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে সম্ভব না। ও আমিলুস সালেহা, আমরা নেক আমল করতে চাই কি চাই না? জোরে কান কথা বলেন, চাই কি চাই না? কিন্তু নেক আমল করার পরিবেশ নাই। এখন আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন। আপনি যে নামাজ পড়বেন তার নাম হলো জোহরের নামাজ। কোন কাতারে? বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি অজু করে মসজিদ দিকে যাচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ জপতেছেন, কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে 100 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ে গেল। আপনি ফালাবার চাননি, পড়ে গেছে। মোটর সাইকেল চালাইতে চালাইতে কেউ কি চোখের মধ্যে পোকা ফালাবার চায়, কিন্তু হঠাৎ পড়ে যায় না, তো পোকা পড়ছে, ভাই তুলে দে তোরা। তখন একজন কাপড় দিয়ে আপনার পোকা তুলে দেয়। কিন্তু 2টা বেপরদা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন ভাই রে অমুকের বউ আমার চোখত পড়ছে রে, তুলে দে তোরা, পারবি? ওই চোখ খুঁজে দেখবি কি রে, আমি তো দেখে পাই না কোন জায়গা, আমি তো দেখতেছি রে। তার মানে এটি পড়াও সারা, এটি আবার লোড হওয়াও সারা। এখন আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার কোন তো নামাজ হবে? তাহলে সুন্দরভাবে নামাজ পড়তে গেলে শুধু পিচ ঢালা রাস্তা হলে হবে না, ওই রাস্তা বেপরদা নারী মুক্ত হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বেপরদা নারী মুক্ত রাস্তা যদি আমরা পাবার চাই, তাহলে বক্তার ওয়াজ দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এখন কি করবেন ভাইজান? এখন কি করবেন? কোরআনের খালি ওয়াজ শুনবেন? খালি শুনলে হবে? তাহলে কোরআনকে আমাদের বাংলাদেশে চালু করার জন্যে আমাদেরও একটা কাজ করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি বলতেছি খুব সহজ কাজ। আমরা যারা এখানে বসে আছি, আপনারা যারা আমার সামনে বসে আছেন, কাজটা খুব কঠিন না, খুব কঠিন কিন্তু না। এই কোরআনের প্রথম থেকে আপনি নিয়ত সহি করে কোরআন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এইটুকু শুধু আপনাদের সামনে আলোচনা হবে। আর আলোচনা হবে সূরা আসর। সূরা আসরের 2 নম্বর বিষয় চলতেছে। পুরুষের জন্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ।
খুব খেয়াল করবেন। পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না, নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আমার মায়েদের জন্য বলতেছি, মা, পর্দা যদি আপনাদের না থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, যত ইবাদত করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নারীদের ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর যে নেক আমল করা লাগবে, তার নাম কি? জোরে সরে কর না কেন? কারণ আমাদের বউগুলা যদি ভালো হয়, আমাদের জীবন শান্তি হবে। জানেন, আজকে যখন আমরা বাহিরে ঘুরি, এটা কার বউ রে, মানে পরের বউ দেখে এটা কার বউ রে, সেই সুন্দর রে, এটা কার মেয়ে রে, বাহিরগুলা দেখে এতই ভালো লাগে। কিন্তু ঘরের মধ্যে যায় দেখি পেতনি বসে আছে, মানে এমন ভাবে বসে আছে, চুলও ঠিক মতো নাই, কাপড়ও ঠিক মতো নাই, এটি হলুদ ভরে আছে, এটি কালি ভরে আছে। তখন আপনি কি করেন? বেড়াই ভালো রে, বেড়াই ভালো রে। আমার মা বোনদের জন্য বলতেছি, আপনি যদি ঘরটাকে সুন্দর করেন, আপনি যদি সুন্দর হয়ে থাকেন, বাড়ির মধ্যে আপনি স্বামীর মনোরঞ্জন করবেন, বাইরে যখন বের হবেন আল্লাহর আইন পর্দা যদি মেনে চলেন, আপনার চেহারার উপরে আল্লাহ সৌন্দর্য লেপন করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। আমি কিন্তু পর্দার ওয়াজ করতেছি। ঘরের মধ্যে ঢুইকে দেখে ঘর সুন্দর করে সাজানো, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, ফাতেমা সুন্দরী সাইদা গুইজা ঘরের মধ্যে বসে আছে। আপনার বলেন তো, এশার নামাজ পড়ে এসে স্বামী যদি এইরকম দৃশ্য দেখতে পায়, স্বামীর মনে একটা আলাদা আনন্দ হয় কি হয় না? ঘরও সুন্দর, সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় দিছে, নিজেও সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর শুকর আদায় করলেন। এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে ফিসফিস করে বলতেছে, বাবু, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কানে ফিসফিস করে বলতেছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসার কারণ হলো, মা সাইদা গুইজা বসে আছে, আর বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাদেরকে অন্য ঘরে যখন যাবার কয়, তখন বাপ মায়ের মধ্যে কিছু একটা হবে। রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বুঝবার পারবে, তখন সন্তানের সামনে স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে না। আপনারা বলেন তো, কয় বছর বয়সে সন্তান বুঝবার পারে? কোন তো 7 বছর? কোন যুগত আছে রে? সন্তান যতক্ষণ মায়ের স্তনের দুগ্ধ পান করে, ততক্ষণ সন্তান খালি দেখবার পারে, কিন্তু বুঝবার পারবে না। যখনই সন্তান মায়ের বুকের দুধ খায় না, আমরা ধরে নিলাম 2.5 বছর, 2.5 বছর পরে সন্তানের সামনে যদি আপনার বউকে আপনি আদর করেন, ও কিন্তু কমপক্ষে 8 ঘন্টা, কয় ঘন্টা? 8 ঘন্টা এই জিনিসটা খেয়াল থাকতে পারবে, বেশি সময় পারবে না, 8 ঘন্টা পারবে। 8 ঘন্টার মধ্যে কেউ যদি বাড়িতে আসে, আর এই ছোট্ট বাচ্চা গিয়ে যদি বলে, আব্বু তাই মাস্ক চাপায় ধরছিল রে, এই কথা যদি বলে, আপনার সম্মান থাকবে? তাহলে আপনার সন্তানের সামনে আপনার হালাল বউকে আদর করার সুযোগ ইসলামে নাই। আর বর্তমানে বাংলাদেশে 14 ফেব্রুয়ারি পালন হয় মরহুম আব্দুল জলিল পার্কে। আপনাকে ডানা পার্ক, এটি নওগাঁতে এতই পার্ক রে ভাই। শোনেন, ঘরের মধ্যে নিজের বউ সন্তান চেতন থাকলে আদর করে পারবি না। আর রাস্তাঘাটে যেখানে সেখানে আদর করার সুযোগ আছে, ইসলামে আছে, যেখানে আছে। একটু মনোযোগ দেন। হাসান হোসেন দুইজন মুচকি মুচকি হেসে যখন বাইরে যায়, অন্য ঘরের মধ্যে গেছে, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে। যেই ফাতেমা দরজা বন্ধ করে দেয়, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলিছে। এতক্ষণ মাথার কি আছিল, কিন্তু সেই দরজা বন্ধ করছে, সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলছে। কারণ সন্তানকে বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে, ওই সময় টুপির সুন্নত আর চলবি না। সব সময় কি সব সুন্নত চলবি? আপনার বলেন তো, বদরের যুদ্ধে রাসূল কোন সুন্নত পালন করছে? বদরের যুদ্ধের দিনে রাসূল ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে টুপি জুব্বা খুলে সৈনিকের পোশাক পরে মাথায় হেলমেট দিলেন। বাহিরে এসে আলীকে বলতেছে, আলী, আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো।
হযরত আলী রাসূলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন। এমন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বলেন, আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি। জোরে কেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সব সময় সব সুন্নত চলবে না, চলবে। এখন মুয়াজ্জিন ইমামকে বলতেছে, হুজুর আমাকে গ্রামত যে হারে চুরি শুরু হয়েছে, হুজুর আপনি এশার নামাজের পরে দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে আমাদের বাঁচাইয়া দেয়। এশার নামাজ হয়ে গেছে, এখন ইমাম সাহেব বলতেছে, ভাই আজকে একটা দোয়া হবে এশার নামাজের পরে, আপনারা সবাই মসজিদে থাকবেন। সবাই আছে। নামাজের পরে ইমাম সাহেব বলতেছে 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। সবাই এগুলো পড়ার পরে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আমাদের শান্তিটাকে তুমি হেফাজত করো আল্লাহ। এই গ্রামে যেন আর চোর কোনো উৎপাত করবার না পারে। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। আপনারা বলেন তো চোর আমিন বলার কারণ কি? এই সময় আর এই ফাতিহা শরীফের সুন্নত চলবি না ভাই। এই সময় দোয়া করবেন, চোর মনে মনে খুশি হয়ে বলবে তোরা দোয়া করে ঘুমা যা, আর আমি ইচ্ছা মতো করি। কিন্তু এই সময় সুন্নত হলে ইমাম বলতে হবে, মুসল্লি তোমরা সবাই আড়া হাত একটা করে লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর আসবে ওই রাস্তায় তোমরা গোপনে গোপনে থাকবে, তোরা আসার পরে গিরে গিরে সাইজ করবা। এই কথা যদি ইমাম মুসল্লিদের বলে, আপনারা বলেন তো চোর কি আমিন কবে? আমি গাড়ির থেকে কেবলই নামছি আমার গেটে, রাত 2টা-2:30 দিকে। ড্রাইভার গ্যারেজে নিয়ে গেছে আমার গাড়ি। আমি এখন গেটের দিকে হাঁটতেছি, দেখি 4টা কুত্তে আমার গেটের কাছে, আমের গাছ আছে, ওর তলে ঘুম পাড়তেছে। কিন্তু আমার এই কালো কাপড় দেখে এর কাছে কি বিগার উঠলো বুঝলেন? ওরা খাও খাও করে আমাকে ধরলো। আমি আয়াতুল কুরসি পড়ি কিন্তু কুত্তা সরে না, আমি দোয়া ইউনুস পড়ি কিন্তু কুত্তা লড়ে না। মনে হয় আমার জুব্বা এখন কামড়ে ধরবি। আমি তখন কোরআনের কুত্তা খেদানোর একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এই আয়াত যখন তেলাওয়াত করি এক কুত্তা আমার জুব্বাত কামড়ি মারলো। আমি কইলাম কেরি, বর্তমান সময়ে এই দোয়া দরুদে কুত্তে লড়তেছে না। এমন সময় আমার ইমান বলতে, হুজুর আপনার কাছে লাঠি আছে? লাঠি যদি থাকতো একটা দোয়াও লাগতো না। এক কুত্তা বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতে। তোর এখন কথা ঠিক কিনা? বর্তমান সময়ে খালি দোয়া দরুদ হবে না, নবীর সুন্নত লাঠি রাখা লাগবে। তোর এখন কথা কন থাকেন ভাই রে। সব সময় সব সুন্নত আমল করা যাবে না। এখন যেই মাত্র হাসান হোসেন ঘরের বাইরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। মাথার টুপি কি করছে? আমি যত বড়ই হুজুর হই, এখান থেকে ওয়াজ করে বাড়িতে গেলে আমি বইয়ের কাছে টুপিলে ঘুমাই, যদি ভুল করে টুপিলে শুতি, বউ খুলে তুবি। আবার কি হুজুরগিরি করবেন নাকি? যা করছেন করছেন। হযরত আলী যেই মাত্র মাথার টুপি খুলছে, এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা হাসান হোসেনকে ঘরের মধ্যে থেকে বের করে দিয়া তুমি এমন করে আমার বুকে মাথা রেখে কেন কাঁদতেছ? ফাতেমা বলতে, স্বামী গো, আর কোনোদিন ঘর সুন্দর করে সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে নাবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আপনারা বলেন তো এই কথা কি সত্যি? জাত সাকারাতুল মাউত হাক্কুন। সবচেয়ে বড় সত্য হলো, যারা আল্লাহ বিশ্বাস করে না ওই নাস্তিকেরাও মৃত্যুকে বিশ্বাস করে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই জান? এই যে ফরাত মাজার, কি চুল আর কি দাড়ি রে, আবুল সরকারের পক্ষে লিখছে। ফরাত মাজারের নাম শোনেন আপনারা? বাংলাদেশে বুদ্ধিজীবী, সুশীল বুদ্ধিজীবী, ই আবার আবুল সরকারের পক্ষে লিখছে যে আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা। আমরা বলবো, এই 90% মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কটাক্ষ কথা বলল,
বলবে তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক? কারা কারা রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কি ভাবতেছেন, কি ভাবতেছেন? আপনি যেই দলই করেন করেন, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে আমরা কয় দল? সবাই জবান খুলে বলেন, কয় দল? আল্লাহর আগামাতা নাই। আল্লাহ একই মুখে কয় কথা কয়, আর আবুল সরকার কাছে চার কথা। আবুল সরকার সেইগুলো কথা বলেছে একটাও কোরআন হাদিসে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সম্পূর্ণ বানোয়াটি বাউলের কথা। আমার আল্লাহকে এমন ভাবে কথা বললো যে কথা আপনাকে সামনে বলতে আমার লজ্জা হয়, আমি সে কথা বলবো না। না, ওই খাপসা কথা বললে আমারও ইমান জেগে যাবে। তুমি কষে কষে তুই আর রিপিট করলি কেন? আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম, আগামাতা নাই, আল্লাহর আগামাতা নাই। কথা কন না কেন পারে? এত বছর পর আপনাকে শান্তিতে আসলাম, আপনার রাগ করছেন নাকি? এই হুজুর, কোন হুজুরে, কোন কোন মাদ্রাসা পরিষদ? কে ডরাবি? ওরা ডরাবি? আমি যত বড়ই বক্তা হই, ওরকে হুজুর হওয়া আমার পক্ষে কঠিন। এরকে হুজুর হলো আলাদা হুজুর। আমার মাদ্রাসার এক ছাত্রকে বললাম, ভাই বাবা আমার টুপিটা ধুয়ে দাও তো। ও তখন বলতে যে হুজুরের অনুমতি ছাড়া। যে মাদ্রাসা আমি চালাই, সব হুজুরের বেতন আমি দেই, সব হুজুর আমাকে দেখলে খাড়ায় থাকে, ভয়ে থরথর করে, আর হুজুরে আমাকে দ্বারা কাঁপে। আর ওই ছাত্র বলতেছে হুজুরের হুকুম ছাড়া আপনার টুপি ধোয়া যাবে না। আমি তোর বললাম, তোরকে হুজুর কে রে? আমি যত বড়ই বক্তা হই, এরকে হুজুর আমি হওয়ার পারিনি। এরকে হুজুর আলাদা আছে। তোর এখন ঠিক কিনা? ওই হুজুর হয়তো কোন জায়গা থেকে ইশারা মারতেছে, ওরা উঠে চলে যাচ্ছে। আমার কথা এরা বসবি তাই? এই যে মাঝখানে কিছু হুজুর দেখা যাচ্ছে। আপনার কি থাকবেন না যাবেন বাবজান? থাকবেন ইনশাল্লাহ। আপনাদের ওয়াজ আছে, কারণ আজকের মাহফিল হচ্ছে হাফেজি মাদ্রাসার মাহফিল, ইয়তিমখানার মাহফিল। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। কি বলতেছিলাম একটু গুরুত্ব দেন। আবুল সরকারের কথা বলতেছিলাম, যে আবুল সরকার আল্লাহ ব্যাপারে এমন কথা বলেছে, সে আবুল সরকারের পক্ষে কোনো মুসলমান নিবার পারে? কথা কন না কেন? পারে? আপনার বলেন তো, যারা পক্ষ নিছে এরা মুসলমান? আপনি দেখেন না কেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, যারা পক্ষ নিছে এরা সব বামপন্থী। বামপন্থী বোঝেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলীর মাথা কানা ফাতেমা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে, এই সত্য কথাটা বলেন, আসলে। ওগো স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ফাতেমা তার স্বামীকে বলতেছে, আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো, হযরত আলী যে পৃথিবীর সবচাইতে বড় বীর, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? ফাতেমা বলতেছেন, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাবিদ, আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী। আপনারা বলেন তো, হযরত আলীর চাইতে গোটা পৃথিবীর মধ্যে আর কেউ জ্ঞানী ছিল? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একটা কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ততদিন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। শিক্ষামন্ত্রীকে হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। মানে দেখেন, খলিফা পাল্টে গেছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টেনি। আপনারা বলেন তো, হযরত আলীকে শিক্ষামন্ত্রী রাখার মধ্যে বরকত কি? আজকে আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রী কে রে? এই শিক্ষা উপদেষ্টার নাম কি? শিক্ষা উপদেষ্টার নাম কি? আমাদের বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা আছে না? এখন তো আর মন্ত্রী নাই, এখন উপদেষ্টা। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ
ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ভাইজান, আজকে আগডম বাগডম ঘোড়ার সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার জন্য এই বাংলাদেশে কোনো বাজেট হয় না। তার মানে কি? আমি এ পর্যন্ত না হলেও 20 থেকে 25,000 হাফেজের মাথার টাগড়ি বাঁধতেছি এই 42 বছরে, কিন্তু এর মধ্যে একটা হাফেজও এমপির বেটা নাই, একটা হাফেজও ডিসিএসির বেটা না, সবগুলা গরিবের সন্তান। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে অধিকাংশই তারা গরিবের সন্তান, আর গরিবদের সন্তানের দিকে কোন নেতারা তাকায় না। জোরে কর কথা কন না কেন? সত্য কথাটা বলেন। কারণ নিজের সন্তান তো পড়ে না, পরের সন্তান পড়ে। সংসদেও কোনোদিন এই মাদ্রাসার জন্য কোনো কথা হয় না। যে তিন বাচ্চারা লেখাপড়া করে এদের জন্য কিছু বাজেট করা দরকার। মাস গেলে প্রাইমারির হেড স্যার 50,000 টাকা বেতন পায়, অথচ মাস গেলে মাদ্রাসার মুহতামিম 1 টাকাও পায় না, ভিক্ষা করে চলান লাগে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা চোখের পানি বের করে বলে, স্বামী গো, আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী, তাহলে সত্য কথা শুনে আপনি এমন করে পড়ে গেলেন কেন? ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বললেন, আমার 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি আমার খাটনি কান্দে নেবে, এমন 4 জন ব্যক্তি আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে, দুনিয়ার কোনো পুরুষ মানুষকে যেন ফাতেমার কবরের খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী কানতে কানতে এক দৌড়ে আবু যর গিফারির জানলার কাছে। আবু যর গিফারি ঘরের মধ্যে থেকে চিন্তা করে, আমার জানলার কাছে ছোট বাচ্চার মতন এমন করে কে কানতেছে। দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছ, তোমার জীবনে এমন যুদ্ধ কি শুরু হয়ে গেল? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, সে আমার ওসিয়ত করেছে এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। যারা আবু যর যা, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী ভাই, সেই পদ্মানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার সন্তান নানা হারা হয়েছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। যেই মাত্র কইছে 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারা হয়েছে, এখন পর্যন্ত সন্তান 2টা কাঁদতেছে। সাহাবীদের পাইলে জিজ্ঞেস করে, তোমরা কি আমার নানাকে দেখছো? আমার নানা কোন জায়গায়? যেই জিনিসটা সন্তানের চোখের পানি বন্ধ হয় নাই, আবার আজকে রাত্রেবেলায় মা হারা হয়ে যাবে। যারে আবু যর যা, একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন
কারেন্ট গেলে আপনি বলেন কারেন্ট গেল কেন, অন্ধকারে কেমনে থাকবো? এখনই যদি মাহফিলের বাতি চলে যায় সবাই হো করে উঠবেন, তাহলে 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। যারা ঈমান আমলের নূর নিয়ে কবরের মধ্যে যাবেন তাদের কবর আল্লাহ অন্ধকার করে দিবে না, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, জান্নাতের বাগান বানাইলে ওখানে সুইচ কোথায়? আবু যর গিফারি লক্ষ্য করে দেখে, যেই তারের মধ্যে যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায় দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে ওই বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, চার কোণা হয়ে পড়েছে। ওই চার কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিল। এক সময় আবু যর আবেগে, অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগে বলতেছে, কবর তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। আপনারা বলেন তো, ফাতেমা নবীর কে হয়? হাদিস শরীফ আছে, একদিন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বললেন, রে সাহাবীরা, তোমরা জানো জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে। এই কথা বলি নবী চুপ হয়ে যায়। আবার রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুমা আমার মেয়ে? তিনবারে রাসূল বলতেছে, তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। তখন হাসান হোসাইন নবীর কাছে বসে আছিল। এরা দুই ভাই বলতেছে, এই তিনবার নবী মেয়ের কথা বললো, কিন্তু হামাকের মাও গরিব বলে নবী হামাকের মায়ের কথা কয় না, আমরা থাকবো না। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চাই, নবী দুইজনকে এক টানে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান তোদের মা ফাতেমা আমার মেয়ে না রে, তোদের মা ফাতেমা হলো আমারও মা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই জানি ফাতেমাও আপনার মেয়ে, কিন্তু আপনি নিজে কেন মা বলতে পারেন? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন আবার মক্কায় ফিরে আসলাম, ওই সময় আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, কিন্তু খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে আমাকে দিয়েছিল। ওই 4টা মেয়ে তখন দুনিয়াতে ছিল। কয় মেয়ে? নবী বলতেছেন, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম একসঙ্গে 3 মেয়ে ঘরের মধ্যে আসলো। রোকেয়া, কুলসুম আর জয়নাব বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা তাইফবাসীরা এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে চলে গেছে। আসলেই তো তাই, পাথর মারছে কাকে? নবীকে। এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বললেন, সাহাবীরা 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় ফাতেমা আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বলতেছেন, বাবা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্যে আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? আজকে যদি তাইফের পাথর তুলা হইতো, আমার বাবার গায়ে লাগতো ঠিকই, কিন্তু চামড়া কাইটা রক্ত বের হতো না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3টা মেয়ে বলেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? কানতে কানতে দরজা খুলে উনানে গিয়া, বারান্দায় গিয়া উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, কিছুক্ষণ পরে পানি গরম করে জয়তুনের তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বললেন, বাবা সন্তান যখন বড় হয়, ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করা যায় না বাবা। রাসূল বলেন, সাহাবীরা রে, ফাতেমা আমার দেহের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন সন্তান হইয়া ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে
আমিনাকে দেখে বললাম, মা আইসেন যখন আর যাবার দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমিনার হাত ধরেছি, কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। আমি নবী দেখি ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল। আমি বললাম, ফাতেমা তুই কেন কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমারে কাঁদাইতেছেন। আপনি স্বপ্নে আমার হাতটা মা বলে চাইপা ধরলেন, এখন পর্যন্ত আপনি আমার হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে যদি তোর হাত চাইপা ধরে মা বলে ডাক দেই, তাহলে তুই শুধু আমার ফাতেমা না, তুই হইলি আমার মা আমিনা। লিল্লাহে তাকবীর। আবু যর গিফারি বলে, কবর একজন মহিষী নারীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলার পরে আবার কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিছে। এক সময় বলতেছে, কবর রে তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্য না, এই আওয়াজ হলো আমাদের সকলের জন্যে। আপনার কি মনে করতেছেন আমাদের জন্য না? কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই। কোদাল ফাইলে যে মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহখানা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু যর বলে ডাকতেছে, কিন্তু আবু যর তো নাই। আল্লাহ আবু যরকে খেদাই দিছে। আবু যর যে কবর খুঁড়েছে ওই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী বলতেছে, আল্লাহ আমি আজকে সবচাইতে বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ আমি ফাতেমাকে কবর দিয়ে যখন বাড়িতে যাব, হাসান হোসেন যখন ঘুম থেকে চেতন পাবে, এরা দুই ভাই মায়ের খোঁজ করবে। আমি তখন যদি বলি, মা তোমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন হাসান হোসেন বলবে, বাবা তাহলে আমাদের মাকে এখন কোথায় রাখছেন? আমি যদি বলি তোমাদের মাকে কবর দিয়েছি, তখন আমার দুইটা সন্তান বলবে, মাকে কোথায় কবর দিলেন? আমরা দুই ভাইকে একটু দেখতে পাবো না। আমি যদি হাসান হোসেনকে ফাতেমার কবর দেখাতে আসি, তাহলে এরা দুই ভাই যদি কবরের কাছে কান্দে, তাহলে গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে কি হলো মদিনার মানুষ তো জানতে পারবে। হাসান হোসেন কাঁদতেছে, ওটাই হলো ফাতেমার কবর। কবর রে আমি আজকে কিভাবে ফেরত যাই? ও ফাতেমার কবর, আমি আলী আজকে বড় বিপদে পড়েছি। এই কথা কয়েকবার বলার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর। এখন এই ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, আলী ফাতেমা পর্দানিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া, জোরে বলেন কি ডিগ্রি? আরো জোরে বলেন কি ডিগ্রি? আমার মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আলী রে আমি আমার ফাতেমাকে জহুরা ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত আমি পর্দা করেছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, রাত্রে বিবিকে দাফন করে ফজরের নামাজ পড়তে গেলেন। মসজিদের মধ্যে যা দেখে আবু যর নাই। আলীর মনের মধ্যে একটু রাগও আছে, তো কবর খুঁড়বার দিছি, আর তুই কবর খোঁড়া বাদ দিয়ে কোথায় গেছিস? ফজরের সময় আবু যর নাই, জোহরের সময় নাই, আসরের সময় নাই, একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 1 মাস নাই। সমস্ত সাহাবীরা বলা বলি করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গেল কোথায়? আলী কিন্তু জানে, কিন্তু কাউকে বলতেছে না যে আমার বইয়ের কবর খুঁড়বার দিয়ে হেরে গেছে। 1 বছর যায়, 2 বছর যায়, সবাই চিন্তা করে আবু যর গিফারি গেল কোথায়? কয়েক বছর পরে মদিনায় আবু যর গিফারি, কয়েক বছর পর মদিনার বাচ্চারা পাগলের মতন দেখে, কেউ ঢেল মারে, কেউ তিরস্কার করে, পাগল পাগল। সবাই যখন পাগল পাগল বলে আবু যর গিফারিকে তিরস্কার করে, ঢেল মারে। এমন সময় হযরত আলী চিন্তা করে, এই পাগল কে রে? এক দৌড়ে সামনে গিয়ে তাকায় দেখে, ইয়ানজুরু বি নূরিল্লাহ, এই পাগল কেউ না, এই পাগল হলো আবু যর গিফারি। হযরত আবু যর গিফারির হাতটা ধরে বলে, ভাইজান
আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারিয়ে গেলি? আজ কত বছর পরে তোকে মদিনায় পাইলাম, তুই পাগল বেশে ঘুরতেছিস, বল রে বল। আবু যর, আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে তোর কি হলো? আবু যর গিফারি খালি কান্দে আর কান্দে। আবু যর গিফারিকে হযরত আলী বুকের মধ্যে চাইপা ধরে বলে, না বললে তোকে ছাড়বো না। একসঙ্গে আবু যর গিফারি কাঁদতে 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 যখন পড়ে যায়, হযরত আলী উরাটটা বালিশ বানিয়ে দিয়ে কপালে চুমো দিয়ে বলে, আবু যর বল ভাই বল, তুই কি জন্য পাগল হয়ে গেলি, সংসার ত্যাগ করলে বল। আবু যর গিফারি শুধু 3 বার একটা শব্দ উল্লেখ করেছে, কবর কবর কবর। 3 বার উল্লেখ করে হযরত আলী তাকায় দেখে আবু যর গিফারি আর নাই, এই দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছে। চারিদিকে সাহাবারা এসে আলীকে বলতে, আলী ভাই কোন পাগলকে উড়াতে নিয়ে ঘুম পাড়াইতেছ? আলী বলতে, সাহাবীরা রে, কয়েক বছর থেকে যেই আবু যরকে আমরা খুঁজতেছি, আজকে সে আবু যর আমার উড়াতে মাথা দিয়া 3 বার শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য গায়ক কেঁদে কেঁদে বলেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমি সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব, আপনারা কি শুনবেন ভাই? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। এই ডানানোগুলো হাত তোলেন না কেন? এরকম আমার বেশি সন্দেহ হয়। সবাই হাত তোলেন, 2 হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি ওয়াদা দিলাম কোরআন শরীফ সামনে নিয়ে, অসুবিধা নেই। কিন্তু এই যে কবরের কথা বললাম, আমরা সবাই কবরে যাব, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। জোরে কোন কথা শিখতে কি বলতেছে? কিন্তু যেদিন ডাক পড়বে, কিন্তু যেদিন মানে কোন দিন? যে কোনো সময় ডাক পড়বে। সেই কবরের পাথর হিসাবে আজকে এই সান্দিরা এতিমখানা মাদ্রাসায় আপনাদেরকে দান করা লাগবে। এত হাজার হাজার মানুষের মধ্যে আমি আপনাদের কাছে এই মাদ্রাসায় দান করার জন্যে একটা করে কোরআন মাত্র 500 টাকা, 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দেবে। যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ কোরআন দানের ওসিলায় আল্লাহ যেন বাপ মার কবরকে জান্নাত বানায় দেয়। কেউ যদি মনে করে হুজুর আমি একটা কোরআন দেবো না, 5টা কোরআন দেবো 2500 টাকা, 10টা কোরআন দেবো 5000 টাকা। এখানে অনেক আল্লাহর বান্দা আছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, একজন উঠবেন না, এখনই হাত দেখাছেন। এখনই যদি আপনি না শুনে উঠে যান, তাহলে লিমা তাকুলু মালা তাফালুন, যে কথা বলে তার সাথে কাজের মিল নাই, ওই হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? কথা কয় না কেন? এখনই হাত তোলেননি আপনারা, শুনবেন না তো? শোনার জন্য হাত তুলে আদায়ের কথা বললে লাভ ঘটেন কেন? আমি আপনারা কি মনে করছেন আমি ঘন্টা ঘন্টা আদায় করবো? ওয়াজ করা লাগবে রে, বহুদিন পড়াচ্ছি। শুধুমাত্র এই হাজার হাজার মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব হয়ে যাবে। কেউ যদি মনে করে হুজুর আমি 1,10,000 দেবো, 5,000 টাকা দিবেন, 2টা দিবেন 1,000 টাকা। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আর এই মাদ্রাসার তালবে ইলম যারা আছে, মাদ্রাসার হিরিয়াঙ্গি যারা আছে, তারা একটু ব্যাগ না ভিতরে ঢুকবেন, 5 মিনিটের মতো আদায় শেষ। লম্বা আদায় করা লাগে নাকি? এখানে অনেক আল্লাহর বান্দা আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি কি দিয়ে গেছে? প্রধান অতিথি কি দিছে? কি কয় দেয়নি? মানে দিছে অবশ্যই। কিলে আদায় রে, বাক্সলে আদায়। এটা কে ধরবে? এমন টেস্ট করা করছেন মনে কত যাত্রা করতেছে। এত উঁচু টেস্ট করা হয়। বক্তার হাতের মধ্যে সবাই একটু চাই যে হুজুর হাতে অনেকদিন পড়াচ্ছে, একটু হাতের সঙ্গে হাত লাগায়। কিন্তু ক্ষমতা আছে, আমাকে এমন জায়গা তুলে থোছে। ছোট্ট একটা বাচ্চা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল মুমিন দোগসি দক্ষিণ পাড়া 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত নেকাশাকে আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ
হ্যাঁ, অঙ্গীকারের গুলা এই টেজের উপর না, অঙ্গীকারের গুলা ভিতর যান, টেজের উপর খালি লগত আদায় হবে, লগত, কোনো বাকি আদায় হবে না। বাক্সের মধ্যে দিচ্ছেন না কেন আপনারা ভাইরে? দান বাক্স ঠেলা মারতেছেন, পকেটের দিকে টাকা দেখে 500 টাকা লোট আছে, 200 টাকা লোট আছে, 100 টাকা লোট, 10 টাকা নাই। আর সামনে মসজিদের দান বাক্স আছে, মারছে ঠেলা, এমন করে ঠেলা মারছে 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন খুব খুশি, যাকরে আল্লাহ তোর হাতত বরকত দিছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা লেখবো কি? আর পকেট ভরার টাকা থাকার পরেও দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি, এই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। এই দান বাক্স যাচ্ছে আপনাদের কাছে 10 টাকা 20 টাকা, যাই যা পারেন আল্লাহর রাস্তে দিবেন, ঠেলা দিবেন না, ফাঁকি দিবেন না। সাজু ডাক্তার 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত থেকে সফরা করেন। লিল্লাহি তাকবীর। আমার ভাই রাশেদুল ইসলাম রানা 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। কেরে মারহাবাও কবেন না? আরে এত রাগ করছে কেরে? আরে পাগলারা, একটা না ওয়াজ করছি, এখন 10টা মিনিট আদায় করি না, কি অসুবিধা আছে? আমি কি ঢাকার থেকে যাচ্ছি? আমি কি ঢাকার বক্তা? আপনারাও বগুড়ার, আমিও বগুড়ার, একসাথে চলবি যতক্ষণ পারে, কোনো টেনশন নাই। খালি কিছুটা টাকা দিয়ে দেন। আল্লাহর একজন বান্দা 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। ছোট্ট বাচ্চা, কি নাম বাবু, কি নাম তোমার? মোহাম্মদ আব্দুল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ আব্দুল্লাহর দানকে আল্লাহ আপনি কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ, কি নাম তোমার? আবু তালহা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, তালহার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মমতাজের জামাই, দেখছেন জামাই, আপনাকে জামাই নাই, খালি খাবার আছে, জামাইগুলো খাইয়া খেয়ে উল্টে উল্টে করতেছে। মমতাজের জামাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এই গেটো আপনারা শিশা ধারা প্রাচীরের মতন খাড়া হন তো কেউ যেন যাবার না পারে, যাবি কে? একজনও লড়াচড়া চলবি না, বসে থাকবেন মহব্বতে। কোরআনের মাদ্রাসা উন্নয়ন কল্পে মাহফিল ভাইজান আপনাকে দেওয়া লাগবে। এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, গরিবের রাজা, গরিবের রাজা কি সেটা? ও নামি গরিবের রাজা, ওরে বাবা, গরিবের রাজা শান্তাহার 5 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ গরিবের রাজা হিসাবেই তাকে সম্মান দিও, ধরে কোন আমিন, আল্লাহ আমিন। তাদের কাছে যাওয়া লাগবে, তার তো মা বোনের ওয়াজ চলতেছে রে পাগলা। ওয়াজই করছি ফাতেমার ওয়াজ, সে ফাটাফাটি ওয়াজ দিবি তো, খালি চাইয়া দেখেন। কিন্তু ওরা বিশ্বাস করেন টাকা দেবো, টেজত যাবি না পকেটত যাবি, এই চিন্তা করে দিবার চায় না। সেই জন্য আমি শাহিনা জোয়ারদার কি দিল? 10 বস্তা সিমেন্ট দান করেছে একজন মা, শাহিনা জোয়ারদার। নিশু 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আতা রহমান দোকানদার 5 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কি রাজু ভাই 10 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো কি সব লিখতেছেন তো, লেখা পড়তেছে ঠিক মতো? আচ্ছা ঠিক আছে। এখন আসেন সূরা আসরের 4টা বিষয়। ইল্লাল্লাযীনা আমানু 1, ওয়া আমিলুস সালিহাত 2। ওয়া আমিলুস সালিহার মধ্যে আমি বলেছি পুরুষ মানুষের জন্য হলো নামাজ, আর নারীদের জন্য হলো পর্দা। ধরে কোন নারীদের জন্য কি? নারীদের জন্য পর্দা। আপনারা বলেন তো ফাতেমাকে আল্লাহ জোহরা ডিগ্রি কেন দিয়েছে? এই জোহরা ডিগ্রি দেওয়ার কারণ হলো ফাতেমা পর্দানিশী, সব সময় পর্দার মধ্যে থেকেছে। শুধু পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা ফাতেমাকে খুশি হয়ে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। প্রত্যেক জুমার সানি খুতবার মধ্যে ইমাম সাহেব শোনায়, আপনাদেরকে শোনেন না? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার। এখন 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আপনারা বলেন তো আল্লামা সাইদি হুজুর 50 বছর
কোরআনের তাফসীর করেছে বাংলাদেশে সহ গোটা বিশ্বে। আপনারা বলেন তো হাইদে হুজুর কি বেহক কথা বলছে না হক কথা বলছে? কথা বলা লাগবে ভাইজান। বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত হক কথা বলেছে, আল্লামা সাইদি হুজুর একাই সেই হক কথা বলেছে। জোরে কোন ঠিক কথা বলেন। তো কয় গাড়ি লাগবে? 3 ঘর টাইম লাগবে। এক গাড়ি উঠলো আর এক গাড়ি উঠবে। এক গাড়ি, এটা কোন গাড়ি ভাই? ভ্যান গাড়ি না? না না না, ওই যে মিনি গাড়ি। ও ট্রাক গাড়ি। ৯,০০০ টাকা এক গাড়ি উঠছে আর এক গাড়ি লাগবে। এক গাড়ি বালু উঠছে। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে এই আলহাজ লুৎফর রহমান সাহেব এক গাড়ি বালু টাইলস লাগানোর জন্য? জোরে বলেন মারহাবা। আমি মনে করছিলাম খালি সিমেন্ট দিয়ে টাইলস লাগবে, না বালু লাগবে। আলহাজ লুৎফর রহমান। আর এক গাড়ি কে দিবেন? আল্লাহর কোন বান্দা আছেন? আর একটা গাড়ি হাবদুল, হাবুল। হ্যাঁ বলো। 10টা কোরআন শরীফের দাম দিবে। আচ্ছা লেখেন হাবুল হুজুর, হাবুল 10টা কোরআন শরীফ। ওর নামই কি হাব্বুল? কি নাম হলো হাব্বুল? এতগুলো মানুষের মধ্যে এরকম একটা নাম নিতেও তো কেমন লাগছে। হাব্বুল নাম হবে, অর্থ খোঁজা পাওয়া যাচ্ছে না। হাবিবুল, হ্যাঁ হাবিবুল ইসলাম 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দান কবুল করেন। নাম হচ্ছে ছায়া বিবি, 2 বস্তা ছিল। ছায়া বিবি, একজন মা আমার 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ ছায়া বিবির দানকে আল্লাহ আপনি কবুল করেন। একটা গাড়ি বালু দিবার পারবেন না সিয়ারত যারা বসে আছেন ভাইরে। কাঞ্চন। হ্যাঁ আল্লাহর কোনো বান্দা কি নাই নবীর এই এতিমখানায় টাইলস লাগানোর জন্য এক গাড়ি বালু দিবেন? এক গাড়ি। এক মিনিট। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, এক বান্দা আসছে। কাঞ্চন, কাঞ্চন এক কাঁকড়া ইয়া এক এক মিনি, মানে আরেক গাড়ি বালু। আর এক গাড়ি সেরকম আবার মিনি কভার দান খেয়েটি হ্যাঁ কানসন টাইলস লাগানোর বালু আদায় শেষ। এক গাড়ি বালু, মোট 2 গাড়ি বালু পাওয়া গেল। আল্লাহ যারা বালু দিল, বালুর যত দানা হবে দানা মোতাবেক সব দিয়ে দিবেন। জোরে কোন আমিন। সৌরভ 5 বস্তা সিমেন্ট দান করবে। ছোটন আর লোটন দিঘির পার 10 বস্তা সিমেন্ট দান। এত সিমেন্ট আপনারা কি করবেন বলে? আল্লাহ না পারে। হুজুর ইয়া রওশন ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে। নগর মেরিস 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ কবুল করেন। এক গাড়ি বালু হয়েছে। জিয়া বড় আঁকড়া, জিয়া বড় আঁকড়া থেকে আর এক গাড়ি বালু। জোরে কান মার। আসলে শান্তির একটা বরকতে আলাদা। জিয়া বড় চাওয়া লাগতেছে 2 গাড়ি, হয়ে গেল 3 গাড়ি। সিমেন্ট ইনশাল্লাহ অনেক হয়ে যাচ্ছে। টাইলসও চাওয়া মাত্র 1 মিনিটের মধ্যে 3 ঘরের টাইলস হয়ে গেছে। লাস্টে কয়া দেবেন। আরে হুজুর যে মাদ্রাসা মসজিদে একলাই করতেছে পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান দেওয়া হয় না। আমার ওখানে আর আপনাকে বেশি বেশি দেওয়া লাগবে, কিন্তু আমি চাই না। 10 মিলে মাদ্রাসা চালাচ্ছেন, আর আমার এই মাদ্রাসায় যারা দাওয়াত দিবার গেছেন তারা দেখাইছেন একা একা যে ওয়াজ করে টাকা পাই, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা চালাই। বর্তমানে মাদ্রাসার এরিয়া হয়ে গেছে 235 শতক। প্রথমে ছিল 6 শতক, এই কিনতে কিনতে এখন 235 শতক। আল্লাহ রাসূলের নামে ওয়াকফ করা। বলে কোন সুবহানাল্লাহ। তো মা বোনেরা দিবার পর আপনারা জান না কেন? আমি তো বলছি তো। আচ্ছা লোক আছে, মা বোনেরা দিয়ে দিবেন আল্লাহর রাস্তে। এবার চলে আসেন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজন হলে হকের পক্ষে জীবন দেওয়া লাগবে। হাসিনার গ্রুপ যখন ঘোষণা করলো হামাকর নামাইকে, এমন সময় সর্বপ্রথম একজন যুবক রংপুরের তরুণ ছাত্র আবু সাইদ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দিয়েছে। কথা কন না কেন? আবু সাইদের জীবন দেওয়ার পর থেকে কিন্তু জীবন দেওয়া শুরু হয়েছে। আমার কথা কি বুঝলেন? আপনারা বলেন তো, হকের পক্ষে যারা জীবন দেয় তারা কি মারা যায়? আমার গ্রামে এ পর্যন্ত 3টা আবু সাইদ আছে। আমার গ্রামে ছেলে জন্ম নিলেই আবু সাইদ। উত্তর পাড়া আবু সাইদ, দক্ষিণ পাড়া আবু সাইদ, মধ্য পাড়া আবু সাইদ। আমি বললাম কে রে, এই বছর ছেলেরা জন্ম নিলে। তারপর আমার পাশের গ্রামে এক ছেলের নাম রাখছি ইয়ামিন, আর এক ছেলের নাম রাখছে মুগ্ধ। এরকম করে বোঝা যাচ্ছে এরা কিন্তু মরেনি, আবার নতুন করে জন্ম নিচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আমার এক খালাতো বোন, আমার সম্পর্কে খালা হয়, আর খালাতো বোনে একটা মেয়ে হচ্ছে। বহু বছর তদবির করে মেয়ে হচ্ছে, খুব খুশি খালা। আমাকে বলতেছে বাবা আলেম মানুষ, একটা ভালো নাম রাখো। তাই বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা।
সেই কষি হাসিনা, খালা তো সেই গরম, খালি গদ গদ করতেছে। আমি বললাম খালা রাগ করে, "এই, তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম কোস।" তার মানে বোঝা গেল আবু সাইদ মুগ্ধ ইয়ামিন মরে নাই, হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে। তোর এখন কথা ঠিক কিনা ভাই? ভাই রে, তাই আমি বলবো জামাত বিএনপি আমরা যারা করি, আমরা আর মতভেদ করব না, আমরা মিলেমিশে মহব্বতে পুনরায় হাসিনা যেন বাংলার জমিন আর ফিরে আসতে না পারে, এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে। ধরে কোন কথা ঠিক? এখন আমরা তো দুই দল দুই রকম হয়ে গেছি, হাসিনা খালি খুশি হচ্ছে, যাক তোরা ভিন্ন ভিন্ন হয়ে যাও, ওই ফাঁক দেয় আমি ঢুক, মানে দুইজন ফাঁক হয়ে গেলে কি হয়? হাসিনা যখন ক্ষমতাতে ছিল জামাত বিএনপি একই জায়গায় ঘুম পাড়ছে। এখন কি যে হলো এই 24-এর 5 আগস্টের পর, আমরা বলতেছি আর মতনৈক্য নয়, মিলেমিশে আমরা আগামীতে বাংলাদেশে যেন কোনো ফ্যাসিবাদ আসতে না পারে, এই চেষ্টা বিএনপি জামাতকে করা দরকার আছে না নাই? কথা কর না, কেন আছে না নাই? আমরা মিলেমিশে থাকতে চাই ভাই। আমার বাড়িতে আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা একেবারে টাটকা বিএনপি। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার ছিল, এখন এই গত বছর রিটায়ার করছে, উনি আবার একেবারে খাঁটি আওয়ামী লীগ। 5 আগস্টের পরে হাসিনা যখন গোষ্ঠী শুদ্ধ পড়ে গেল, আমার বড় ভাই তৌবা করে আর আওয়ামী লীগে নাই, এখন আমাকে দলত ফেরত আসলো, অসুবিধা নেই, মিলেমিশে আমরা আসি না নাই? যখন আসি না নাই, একই মায়ের পেটের 4 জন যদি 4 দল করে পারেন তাহলে আপনারা করেন, অসুবিধা নাই, কিন্তু জায়গা মতো আমরা কয় দল? বলেন কয় দল? জাগা মতো একদল একটু খেয়াল করবেন। হকের কথা বলতে হবে, হকের পক্ষে থাকতে হবে, হকের জন্য যদি প্রয়োজনে জীবন দেওয়া লাগে আমরা জীবন দিতেও রাজি থাকব, কারণ হকের পক্ষে যারা জীবন দেবে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? মিলেমিশে থাকবার গেলে হট্টগোল করা যাবে না, আমাদের ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা বলেন তো, যেই মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিবাহের পরে এইবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো বাচ্চা হওয়ার কি ঠেলা ওই জানে? মানে কোনোদিনও হয়নি, এবার প্রথম হবে। সবাইকে খুশি খুশি কয় আমার পেটত বাচ্চা আছে, বাচ্চা তো কেবল আছে, কিন্তু কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো প্রসবের ব্যথা আছে না নাই? এখনকার মায়েরা খুব একটা বুঝতে পারে না, সিজার করে, সিজার। আপনার বলেন তো সিজার করলে কার ক্ষতি? মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কারণ বাচ্চা যখন জন্ম নিবি তার 2 দিন আগেই যায়, নর্মালে 2 দিন পরে জন্ম নিত, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে পেট কাটে, পেট কাটে দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে। ডাক্তাররা চিন্তা করে এর ঘুম ভাঙেনি, কি করা যায়? তখন এক বড় ডাক্তার বলে আস্তে করে পেটের মধ্যে বের করে মাথার উপর একটা ঘোরণ দাও, চেতন করা লাগবে। যে মাথার উপর ঘোরণ দিছে, একসময় ঘোরণ মাথা ঝাঁকি খেয়ে কান্দে উঠছে। ওই যে ঝাঁকি খেলো, এই ঝাঁকি খাওয়ার জন্য মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ওর কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই সিদ্ধান্ত করা। আপনারা হিসাব করে দেখবেন, হিসাবের কথা 3টা হিসাবের কথা বলি। 1 নম্বর হিসাব হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হিসাব হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর হিসাব হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য বড় বড় যারা ডাক্তার তারা বউয়ের সিজার করায় না। 2 নম্বর হলো বাংলাদেশের যারা মৌলবী, এদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ে কিন্তু নিজের বাড়িতে হয় না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, লুচ্চার হাতে কে মুরিদ হবে? তাহলে কয়টা করলাম? একটু মনোযোগ দিবেন। কিন্তু এখন মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, কোনোদিন পাই নাই,
এমন সময় মা চিল্লায় বলতেছে, মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর আমি রাখবো না। এই কথা যখনই বলতেছে এমন সময় দাদি নানি দৌড়ে যায়। দাদি নানি দৌড়ে গিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া নাতির কপালে দিয়ে বলতেছে, অতাও সবই সবর, ধৈর্য ধর, তুই যদি চিল্লা চিল্লি করিস তাহলে রাস্তার মানুষ বলবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাপের পায়ের তলে না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুই চিল্লা চিল্লি করিস না, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। তুই চিল্লা চিল্লি করলে আশেপাশের লোকজন বলবে এটা কেমন মা, সন্তান হওয়ার সময় গোটা পাড়া জানছে। চিল্লা চিল্লি বন্ধ কর, দাঁতের উপর দাঁত দে, অতাও সবই সবর, ধৈর্য ধর। এমন কথা দাদি নানি যখন বলতেছে, এখন কি করবে? সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে খেয়াল করে দাঁতের উপর দাঁত দিয়ে যখন ধৈর্য ধরেছে, এমন সময় দাদি ধাত্রীকে বলতেছে, মার টান। এখন ধাত্রী টান মারছে, এক সময় এত ব্যথা হয়েছে মা বেহুশ হয়ে গেছে। সন্তান দুনিয়াতে এসে ম্যা ম্যা বলে কাঁদতেছে। সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, ওই সন্তানের পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে হাত দিয়ে মুখের কাছে নিয়ে চুমা খায়, আদর করে। দাদি নানি তিরস্কার করে বলে, এক লাথি মার, এক ফেলা দে, এর জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, তুই তাকে কেন আদর করতেছিস? মা বলে, দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, এমন শান্তি আমি কখনো বুঝতে পারি নাই। আমার সন্তানকে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রসবের সব ব্যথা আল্লাহ দূর করেছে। আমরা 15.5 বছর হাসিনার সময় প্রসব ব্যথার মতন কষ্ট পেয়েছি। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ করেছি টাঙ্গাইলে, সিরাজগঞ্জে রোডে আইছি। এমন সময় বউ মোবাইল করে বলতেছে, আপনি এখন কোথায়? আমি বললাম রোডে, 2 কেজি চমচম লিছি। বউ বলতেছে, যতই চমচম নেন আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে, সন্ধ্যা থেকে আপনার পুলিশ খুঁজতেছে, পুলিশের গাড়ি খালি গেটের এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, আসেন না। আমি চিন্তা করলাম, কে 2 কেজি চমচম লিয়ে কুটি যাই। বাড়ির যখন যাওয়া হবে না, শ্বশুরকে মোবাইল করলাম, আসসালাম আলাইকুম আব্বা, কেমন আছেন? 2 কেজি চমচম কিনছে আব্বা, আমি যাই। বাড়ি পুলিশ ঘুরতেছে। শ্বশুর কই, খবরদার আমার এটিতে আসো না, তোমার খবর বলে আমার বাড়িতে আসবি, দরকার নেই। বন্ধু বান্ধবরে মোবাইল করলাম, কে রে ভাই? কই, এই বিপদে আমরা নাই। গাড়ি জঙ্গলের মধ্যে থুইয়া আলুর বাগুরের মধ্যে কম্বল পড়ে ঘুম পাড়ছি। কি মনে করছেন প্রসব বেদনার মতন কষ্ট আমাকে হয়নি? আমি ঘুমাইছি, তার পাশে এক বিএমপির ভাই, হুজুর কি খবর? ঠান্ডা লাগতেছে, তাহলে কম্বল দেই। কি মহব্বত! ওর এক কম্বল আমাকে দিল, 2 ভাই গলা ধরে ঘুম পাড়ি। রে কি দিন গেছে আমাকে রে! ওই মায়ের প্রসব ব্যথার মতন আমরা কষ্ট পেয়েছি। কিন্তু 24 সালের 5ই আগস্ট মা যেমন সন্তানকে কোলে পাইয়া সব ব্যথা ভুলে যায়, আমরা সব কষ্ট ভুলে গিয়া আগামীতে আমরা বাংলাদেশকে আল্লাহর কোরআনের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ গড়ে তুলতে চাই। কথা কন না কেন? শহীদ জিয়ার বাংলাদেশ দেখছেন আপনারা? আমি দেখছি রে ভাই। শহীদ জিয়া যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, নিজে হেঁটে হেঁটে সেই 7 মাথা থেকে মহাস্থান পর্যন্ত গেছে। যাওয়ার সময় গোকুলে একটা মসজিদ, আসরের নামাজের সময় উনি জুতা খুললেন, মসজিদে গিয়ে নামাজের নিয়ত করলেন। সাথীরা চিন্তা করলো, অজু করলো কখন? অজু সবসময় থাকে। সেই মানুষ ছিল জিয়াউর রহমান। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার সব তন্ন তন্ন করে দেখা গেল ভাঙ্গা সুটকেসের মধ্যে যায় নামাজ আর আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন্যা কেন? আমরা সেই বাংলাদেশ আবার চাই, যে কোরআনের ওয়াজ শুনবো, শুধু ওয়াজ শুনবো না, বাস্তব বাংলার জমিন আমার আল্লাহর কোরআনকে দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন। জোরে কন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা মিলেমিশে থাকতে চাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। অত সব ধৈর্য ধারণ করা লাগবে। অনেক সময় শয়তান এসে কান মন্ত্র দিবি, শয়তানের কান মন্ত্র না শুনে আমি বলবো আমার ভাই কথা বলছে কিনা, আমি কাছে গিয়ে যাচাই করে শুনবো। এভাবে মিলেমিশে আল্লাহ আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুক। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সলিহা নেক আমল, 3 নম্বর অত সবিল হক, 4 নম্বর অত সবিস সবর। প্রত্যেকটা বিষয়ের আমি কিছু কিছু আলোচনা করেছি। আলোচনা মোতাবেক আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মোহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই শান্তিরা মাদ্রাসায় জায়গা দিয়া মাদ্রাসা নির্মাণ করে অনেকেই দুনিয়া থেকে কবরে চলে গেছে। আল্লাহ তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, মাদ্রাসাকে ওসিলা করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমার মতো বাবা হারা এতিম সন্তান যারা হয়েছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সহ সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার মুহিত ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আল্লাহ ভার্সিটির প্রফেসর ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ, সম্মানিত বিশেষ অতিথি যারা রয়েছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আলেম ওলামা হাদিস সাহেব যারা হাত তুলে আমিন আমিন করে, মুরব্বী যুবক কচিকাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সকলকে কবুল করে নাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকেই তুমি কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি চালু রেখো। মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নূরের বাতি হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মাদ্রাসার দায়িত্ব নিয়েছে আল্লাহ সবাইকে মিলেমিশে মাদ্রাসার দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় মৃত্যুর সময় আমাদের সকলকে ইমানের সঙ্গে কবুল করো। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ সম্ভ্রান্ত একজন মা, আল্লাহ দেশনেত্রীকে আল্লাহ তুমি পুরাপুরি সুস্থতা দান করে দাও। ভাইজান, বাংলাদেশের জন্য আপসের নেত্রী অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই একটু প্রাণ খুলে তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করো, সকলে বলে আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।